প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আড্ডায় আড্ডায় হরিপুর সিলেট থেকে, সিলেটের লামাকান্দি থেকে যে যুবকরা হরিপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আপনারা দেখছেন 7 রং চায়ের স্টোর এবং টি চা। এখান থেকে আমরা কিন্তু শুরু করছি আড্ডায় আড্ডায় হরিপুরের জাফলং। আর খুবই চমৎকার একটি ডিসপ্লে আপনারা দেখছেন যে খুবই সুন্দর লাগছে, এবং আমরা আশা করি তাদের সাথে কথা বলবো, আপনাদেরও ভালো লাগবে। আমরা আমরা জানতে চাই আজকের আপনাদের আসলে এই যে আড্ডায় আড্ডায় আপনারা কি হরিপুরে যাচ্ছেন না অন্য কোথাও যাচ্ছেন? হরিপুরে যাচ্ছি, এর মধ্যে আপনাদের চাও এখানে একটা মজা করলাম। আচ্ছা আচ্ছা, আপনি আপনার সাথে থাকার লাগি ধন্যবাদ। আর যারা আপনারা আপনার সাথে চ্যানেল দেখবা তাদেরও ধন্যবাদ জানাই যে আমি এরকম সারা কিছু থাকলে খুবই আমন্ত্রণ করতে আপনাদের ধন্যবাদ। আমরা একটু আপনার অনুভূতি জানতে চাই, আজকে কোথায় রওনা দিচ্ছেন, কেন যাচ্ছেন? আমরা আসলে কথা হচ্ছে ভ্রমণে আমরা সবাই জানি জ্ঞান বৃদ্ধি হয়, হ্যাঁ, জ্ঞান বৃদ্ধি হয়। তো আবার অতিরিক্ত আমরা ভ্রমণ পছন্দ করি না, কারণ যে কোনো জিনিস আপনি একটা জিনিস দেখবেন, লেবু বেশি চিপলে কিন্তু তিতা হয়ে যায়। আমরা কিন্তু তিতার মধ্যে নাই, আমরা অল্পতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমাদের সিলেটের ভিতরে যা আছে তা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শর্টে জানতে চাই, আজকে যে এই আড্ডায় আড্ডায় আপনারা হরিপুর যাচ্ছেন, এতে কতটুকু সেই বাঁচেন বা নিজের প্রতি কতটুকু খেয়াল রাখছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই সেই আছি। আমাদের সিলেট কিন্তু অনেক সুন্দর। এই সৌন্দর্যগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের মনটাও ভরে যায়, তাই আমরা একটু আচ্ছা আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে কতজন আপনারা আজকে টিমে আছেন, কতজন আছেন? আমরা আজকে প্রায় 20 জন আছি টিমের। এইটা আমরা হরিপুর বাকি খাওয়ার লাগে মূল উদ্দেশ্যের লাগে আমরা একটু রিল্যাক্স থাকার লাগে আমরা সব বাড়াইছি। আর আমরা ফ্রেন্ড সার্কেল সব মিললে আমরা বাড়ি থেকে বাড়াইছি। আমরা দেখলাম সবাই দোয়া করবো আমরা। আচ্ছা আচ্ছা, আমরা এখানে আরও দেখছি যারা আছেন ফ্রেন্ড সার্কেল, তারা এখান থেকে রওনা দিচ্ছেন। আমরা 7 রঙের ছাপ পিছনে। আজকের আড্ডাটা আসলে মূলত কেন? আজকের আড্ডাটা মূলত কেন, একজন স্পন্সর করেছেন, তিনি স্পন্সর করেছেন তাদের উদ্দেশ্যে আমাদের যাত্রা যাতে শুভ হোক, সেই গন্তব্যস্থলে আমরা যাতে পৌঁছতে পারি সেটা লক্ষ্য করে। আপনারা আজকে মোটরসাইকেলে কেন? যেহেতু স্পন্সর করেছে একজন, আপনারা তো গাড়ি নিয়ে যেতে পারতেন, নিরাপদে যেতে পারতেন। ঠিক আছে, স্পন্সার আমাদের ফ্রেন্ড এখন পরিচিত। আমরা ভাবছি যে যদি আমরা কোনো হাইয়েস্ট নিয়ে যাই তেমন এটা মজা হবে না। বাইক নিয়ে গেলে আনন্দ ফুর্তি করে হাওয়া বাতাস খেয়ে আমাদের বিকালবেলা আড্ডাটা ভালো হবে, বিদায় আমরা সাইকেল নিয়ে যাই। ধন্যবাদ আপনাদের, আপনাদের যাত্রা শুভ হোক সেই প্রত্যাশা রাখছি আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা কথা বলবো, আরও কথা বলবো, আমরা আছি। হ্যাঁ, আমরা আছি, পর্যায়ক্রমে সবার সাথে কথা বলবো। আপনাদের সাথে আছি ইনশাল্লাহ, আপনারা দেখেন, আমরা আপনাদের সাথে কথা বলবো। আপনারা দেখছেন তারা আসছেন, এবং এই আড্ডায় কিন্তু আমরাও তাদের সাথে আছি ইনশাল্লাহ। আপনারা থাকেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা সবসময় কিন্তু সিলেটের ম্যাগাজিন থেকে চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আমরা এখন যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, আমরা সুরমা বিচ 7 রঙের চা, 7 রঙের চা, এইখান থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন। হরিপুর পাখি খাওয়ার উদ্দেশ্যে তারা যাচ্ছেন, আমরা তাদের সাথে আজকের এই বিষয়টা হচ্ছে, আজকে এই যে রাস্তার অবস্থা পরিস্থিতি এবং যারা আজকে হরিপুরে যাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আসলে বন্ধু-বান্ধব সবাই মিলে আড্ডা দিলে সেই আড্ডার মজাটাই কিন্তু আলাদা থাকে। তবে আমরা চাই এটাই যে আমাদের আড্ডাটা বা আমাদের এই সফরটা যেন সুস্থ এবং সুন্দর হয়, সেই প্রত্যাশা আমরা রাখছি সবার কাছে। এখানে বেশ কয়েকটি মোটর বাইক নিয়ে তারা রওনা দিয়েছেন, এবং ইতিমধ্যেই আমরা প্রায় মন্তেশ্বরের কাছাকাছি চলে আসছি। আমাদের সাথে থাকুন, আপনারা উপভোগ করুন আজকের আড্ডা, এবং এখানে যে রাস্তার অবস্থা এবং পরিস্থিতি, আপনারা অনেকেই এই রাস্তাগুলো দেখতে চান, এবং আমরা চেষ্টা করি এই সমস্ত রাস্তাগুলো আপনাদেরকে দেখাতে। প্রিয় দর্শক, যারা সিলেটের বাইরে আছেন তাদেরকে বলে দিই, এই রাস্তাটি হচ্ছে সিলেটের প্রাকৃতিক জাফলংয়ের রাস্তা হচ্ছে এটা, এবং আমরা জাফলংয়ের উদ্দেশ্যেই যেতে হলে কিন্তু এই রুট দিয়ে যেতে হবে। আপনারা জানেন যে এটা হচ্ছে জাফলং, এবং জাফলংয়ের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি।
আছে। তবে আজকের যাত্রা হবে হরিপুর পর্যন্ত। হরিপুরে পাখি খাওয়ার যে দোকান রয়েছে বা যেখানে পাখি খাবার জন্য তারা পাখি তৈরি করে সব ধরনের পাখি পাওয়া যায়, আর সেই জায়গায় কিন্তু তারা যাচ্ছেন। তারা আজকে অনেক আনন্দের সাথে তারা আজকে পাখি দিয়ে দিয়ে খাবার খাবেন। তাদের সেই আশা বা সেই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা আজকে রওনা দিয়েছেন। এখানে দেখছেন যে আপনি জাফলং যাওয়ার যে রোডটি আছে, রোডের অবস্থা পরিস্থিতি, আশপাশের যে বাজার, হজরত শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের রাস্তা হচ্ছে এটা। আপনারা জানেন আমরা হজরত শাহ সুন্দর রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের বেশ কয়েকটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। আমরা এই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের অলিয়া আউলিয়াদের বিভিন্ন বিষয় আমরা তুলে দিই এবং কোন জায়গায় কোন অলি রয়েছেন, কীভাবে রয়েছেন সেইগুলো আমরা একটু উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা দেখবেন এই রাস্তার সামনের যে অবস্থা অনেক সুন্দর, চায়ের বাগান বা অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আমরা বিশেষ করে আপনারা আমাদের সহায়তা রাখবেন এবং যারা আছেন তাদের কাছে আমরা কিন্তু অনেকেই কমেন্ট করছেন, আমরা কমেন্টগুলো করতে পারছি না। সুনামগঞ্জ জেলা নিউজ অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আসার জন্য। এবং সুনামগঞ্জ জেলা নিউজ আপনিও যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই আমিও যাচ্ছি। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আমরা আপনাদের সাথে আছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে তারা কীভাবে যাচ্ছেন। দেখা যাচ্ছে এটি ফায়ার সার্ভিস, এইটা সম্ভবত বটেশ্বর এরিয়া। রাস্তা দেখায় এখানে দু তিনটা বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি যে আপনাদের প্রিয় পর্যটন স্পট জাফলংয়ের যাবার রাস্তা, আশপাশ পরিবেশ এবং সৌন্দর্য আপনাদের কাছে তুলে দিচ্ছি। অন্যটি হচ্ছে যারা যুবকরা আড্ডা দিচ্ছেন তাদের মায়া মোহাম্মদ, মিল মোহাম্মদ, তারা একসাথে মিলিত হয়ে তারা যাচ্ছেন। এটাও কিন্তু একটা আনন্দের বিষয়। দেখছেন এখানে বটেশ্বর চলে আসলাম। বটেশ্বর সীমানা সেনাবাহিনীদের স্থান যে এলাকায়, সেই এলাকা আপনারা জানেন যে অনেক সুন্দর একটি এলাকা। বটেশ্বরের এই বিশাল এরিয়া রয়েছেন সেনাবাহিনীদের নিবাস, সেনাবাহিনীরা বসবাস করছেন। সিলেটের দুটি জায়গায়, একটি হচ্ছে বিডিআর ক্যাম্প আকালিয়া, সিলেটের বটেশ্বর হচ্ছে সেনাবাহিনীদের স্থান। আপনারা এই যে সম্পূর্ণ জায়গাটা কিন্তু সেনাবাহিনীদের। এখানে দেখছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এই পুরো এরিয়াটা কিন্তু সেনাবাহিনীদের আওতা রয়েছে। পুরো এলাকায় কিন্তু সেনাবাহিনী বেশিরভাগ বসবাস করছেন এবং আশপাশে এলাকার লোকাল লোক রয়েছে। খুবই সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বসার জন্য জায়গা রয়েছে সেনাবাহিনীর। এই জায়গাটা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অনেক উন্নত মানের এই কলেজটি। এটা হচ্ছে বটেশ্বর বাজার। বটেশ্বর বাজার এলাকা আপনারা দেখছেন যে এই এলাকায়ও কিন্তু অনেক উন্নত মানের দোকান রয়েছে এবং ধীরে ধীরে আরও সুন্দর হচ্ছে এবং সুন্দর হবে। এখানে একটি কফি হাউস রয়েছে বৈখালি, এবং বটেশ্বরের ঐতিহ্যবাহী বাজার হচ্ছে দেখছেন, এটা হচ্ছে বাজার। বটেশ্বরের সীমানা আপনারা দেখছেন, অনেক সুন্দর এরিয়া, চমৎকার।
এটা সেনাবাহিনীর গেট, প্রধান গেট। তারা পাখি খাবার জন্য ছুটে যাচ্ছেন, পেটে বোধহয় অনেক খিদা আছে। রজব আলী লিখেছেন আসসালামু আলাইকুম। সাগর ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। আমরা এখন জকিগঞ্জে প্রবেশ করলাম, আর আমরা জেন্টায় প্রবেশ করলাম। নেই, রাস্তা ভাঙন কমে গেছে এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় কিন্তু রাস্তাঘাটের কাজ রয়েছে বিশাল একটি বাজার। আপনার সুন্দর কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। এটা হচ্ছে চিকনাগুল এলাকা, আপনারা দেখছেন এখানে এবং এই যে গ্রামের পরিবেশ দেখেন, রাস্তার পরিবেশ দেখেন, চমৎকার রাস্তা।
জায়গা রয়েছে, আমরা চেষ্টা করবো। আপনাদের হয়তো মনে আছে যে আপনাদের হয়তো মনে আছে যে আমরা একবার দিয়েছিলাম যে গ্যাসের পুষ্করণী, গ্যাসের পুকুর, আপনাদের মনে আছে। এখানে দেখেন চা বাগান, আমরা যেটা বলেছিলাম যে আগের চা বাগান রয়েছে, আমরা সেই চা বাগানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সামনে সুন্দর পরিবেশের মধ্যে আপনারা যাচ্ছেন, আড্ডায় আড্ডায় আশা করবো আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন, এই যে দৃশ্য দেখছেন, অনেক সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে কিন্তু তারা ঘুরে ঘুরে যাচ্ছেন।
আমরা হরিপুর বাজারে আছি। আমরা এখন হরিপুর বাজারে আছি। এখানে সবাই চলো মূল যে বিষয় হলো না হয়। আর কত দূর লাগাল যাওয়ার আগে আগে যখন পানি বালানি ওটা নিচে জায়গায় পানি বালানি বালানি মানে নিচে লানি চলো নির্কেলা না হইলে লালাখাল গেলাম নাই ভাই আমরা এখন লালাখালের উদ্দেশ্যে রওনা দিলাম লালাখাল ও লালাখাল ধন্যবাদ দিলাম সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ও সাংবাদিক যারা আমি হচ্ছে সাগর ভাইরে আমরা আজকে সব লাইভ দেখানি লাগে ধন্যবাদ। চলো আস্তে আস্তে চলো Lebih rapi kan ya, lebih rapi restaurant. Wah, sana nih pakai restaurant. Oh, nih pakai restaurant. দেখে আমরা আছি এখন পাখি রেস্টুরেন্টে সামনে। আমরা দেখি এখন কি করা যায়। খাইলে তো খাইতে দেয়। কোনো খালি আছে খাইলাও সব এখনি। আচ্ছা তাইলে আর খানি চলবো এখন। আমরা আছি ফাঁকির খানিতে খাইব আমরা এখন। লগে তাহলে ফাঁকির খাবার, সুন্দর পরিবেশ। আগে খাইতানি না কই যেতা লালাখাল কিতা আজানে আমার গাড়ি কই পাই না। আইয়া আপনারা দেখছেন আমরা আড্ডায় আছি। আপনারা অবশ্যই আমাদের সাথে সঙ্গ দেবেন, আপনাদের ভালো লাগবে আমরা বিশ্বাস করি। আপনারা সাথে থাকুন। আমরা দেখাচ্ছি এই যে এই এলাকার পরিবেশ। এই এলাকায় সব জায়গা শুকনো থাকলেও কিন্তু এই এলাকায় কিন্তু এখনো বাড়ি দেখা যাচ্ছে। আপনারা দেখেন এখানে বাড়িঘরও কিন্তু আছে। সেই বাড়িঘরের রাস্তাও কিন্তু নেই, এখনো সম্ভবত পানি নিচে আছে। এই যে হাওড় অঞ্চলগুলো এগুলো কিন্তু বর্ষাকালে কিন্তু প্রচুর পানি থাকে।
তুলে দেওয়ার চেষ্টা করি, সেই ধারাবাহিকতা এখন কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিও উপস্থাপন করছি। আশা করি আপনাদের সবসময় ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, নিরাপদ রাখবেন, অন্যায় কারণে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। এই যে কাম করো আমরা এই যে দেখেন, এটা মনে হয় বাংলো বাড়ি হচ্ছে। চমৎকার একটি রাস্তা দিয়ে এখানে খুব সুন্দর কাজ হচ্ছে আমরা দেখছি। বাউন্ডারি করা রয়েছে, সাদা জাল দেওয়া হয়েছে, ভিতরে বিশাল ফার্ম রয়েছে, এই যে মাছের ফার্ম। এবং এখানে আরেকটি বাড়ি আমরা দেখছি, জলের উপরে বাড়ি, পানির উপরে বাড়ি বাড়ি সুন্দর এলাকা, আপনারা ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করতে হলে আমরা করতে পারছি না। আমরা আসলে লাইভ শেষ করে দিতে চাই, তারপরে নিচ্ছি না কেন, আমরা যত দেখছি তত কিন্তু আপনাদেরকে মিস করছি, আর সেই মিস করা থেকেই কিন্তু আপনাদেরকে লাইভে নিয়ে আসা। দেখছেন, আর তারা কত সুন্দর মিলেমিশে যাচ্ছে বন্ধুরা। আড্ডায় আড্ডায় হরিপুর বন্ধুদের, সিলেট টু হরিপুর আমরা এখানে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমরা আরও কিছু এগিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন, খুবই চমৎকার সুন্দর দৃশ্য। আশপাশে রয়েছে ফার্ম, মাছের ফার্ম, মাছের খামার। হামাবিল আরও 28 কিলোমিটার। আপনি যদি জাফলং যেতে চান তাহলে এখনও অনেক দূরে, আরও 28 কিলোমিটার বাড়ি দিয়ে কিন্তু যেতে হবে। এই পরিবেশটি কেমন লাগে? যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমরা একটি কমেন্ট আশা করি, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা সবসময় বলে থাকি যে প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি এলাকায় এরকম সুন্দর পরিবেশ থাকুক, যাতে আমরা ভালো অক্সিজেন নিতে পারি। সেই অক্সিজেনের জন্য কিন্তু এই সমস্ত পরিবেশ কিন্তু আমাদের প্রয়োজন।
প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট জাফলং রোড। এই রোড দিয়ে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগছে এবং পরিবেশটা দেখছেন। বাজার আছে না? আমি গাড়ি ও সিনিয়র সিনিয়র ঠিক আছে, সন্ধ্যার সময় ও তো আমরা তো পেশার নামাজ পড়েও শুরু করতাম, সন্ধ্যার লগে লগে মারি ভাই হয় শুরু হয়ে যাব। ও তো জলসি শান্তুর জলসি শানপুর বা জলসি শানপুর। ওকে ওকে ওকে।
নম্বর আছে ভিডিও হচ্ছে তাদের নম্বর আছে আর তাদের যে ভিডিও আছে ভিডিওতে তাদের নম্বর দেওয়া আছে। আমরা এখন আছি দরবস বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার আপনারা দেখছেন। এখান থেকে আপনি এখান থেকে খানাইঘাটের যাওয়ার রাস্তা রয়েছে।